আসেন। বাবা তো চলো পরে কথা হবে। আসলাম দৌড়ে দৌড়ে, লাইভও কেটে দিয়েছি। বলে না যেটা হওয়ার সেটা হবেই, যতই টেনশন করো আর যাই করো। তো অনেক টেনশনে ছিলাম, যাই হোক ফাইনালি কাজটা হয়ে গেছিলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তা আমি এই দেখো ঘরের সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম করে নিচ্ছি খুব তাড়াতাড়ি, কারণ এক জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা বানানো। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে ভিডিওটা। যাই হোক, আমি অনেক সকালে উঠেছি, ভোর 5টায় উঠেছি। উঠে ঘর বাড়ি একদম পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ঘর মোছা, কাপড় ধোয়া, যেগুলো দেখালাম সবই করেছি। করে স্নান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে এই দেখো একদম রেডি। আর এই দেখো আমি উন্না দিয়ে কেন ঢাকছি, কারণ আমি পরেছিলাম মালা, সোনার মালা, তো খুলতে ভুলে গেছিলাম। ট্রেন দিয়ে যাব সেই ভয়ে ঢেকে নিয়েছিলাম। তারপরে আবার কিন্তু খুলেও দিয়েছি, যে গাড়িতে যখন বসবো তখন আমি মালাটা আবার ঢেকে রাখবো। পারিনি বন্ধুরা, ঘন্টি পড়ে গেছে। তারপর পুজো দিয়ে আমি একটু লাইভ শুরু করে দিয়েছিলাম। দেখো জলে জল, কত জল জমে গেছে। লাইভ শুরু করেছিলাম, তো রেডি শেডি হয়ে ছেলেকে খাওয়াচ্ছিলাম। হঠাৎ করে দেখি ঘন্টি পড়ে গেল। মানে এতটা তাড়াতাড়ি চলে আসবে ভাবিনি, সবসময় তো লেট হয়। তো ভেবেছিলাম আজকে হয়তো লেটই হবে, লোকেশন দেখা হয়েছিল। তো হঠাৎ করে দেখি ঘন্টি পড়ে গেল, চলে আসলাম দৌড়ে দৌড়ে। লাইভও কেটে দিয়েছি, বন্ধুদের সাথে কথাও হলো না, কেউ কিছু মনে করো না। তো চলো, ছেলে আর বাবা দাঁড়িয়ে আছে। তারপর গাড়িতেও উঠে পড়েছিলাম। আর এই দেখো, আর আমি সব সময় যখন কোনো জায়গায় যাই ট্রেনে বা বাসে করে, তা আমার খুব ভালো লাগে এই দৃশ্য, এই ভিউগুলো এত ভালো লাগে। মানে আমি গাড়িতে উঠে একদম সামনের জানালার সামনে বসে বসে কিন্তু সব কিছু উপভোগ করি, সব কিছু সুন্দর করে দেখি, ক্যামেরা বন্দি করি। আমার খুব ভালো লাগে। তারপর বাড়িতে গিয়ে মা রেডি ছিল, সঙ্গে সঙ্গে মার সাথে বেরিয়ে পড়েছিলাম কাজে। তো যে কাজটার জন্যই বাড়িতে দৌড়ে যাওয়া, মানে এত হঠাৎ করে বাড়িতে যাওয়া, তো সেই কাজটার জন্যই এই যে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু খুব টেনশনে ছিলাম যে কাজটা হবে কি হবে না, সবার হয়ে গেছিল বলে। তো আমার জন্যই, মানে আমারই অপেক্ষায় ছিল সবাই, সবার হয়ে গেছিলো, তো সেটাই একটা টেনশন ছিল। পরে এই যে মার সাথে দেখো কত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। ছাতা উড়ে যাচ্ছে আমার, দেখো দেখো দেখো, এত হাওয়া দিচ্ছে, ছাতা উড়ে যাচ্ছে। চলো বন্ধুরা,
কাজটা এইদিকে ভালোই ভালোই কাজটা করে নেই, কি হবে ভগবান জানে, খুব টেনশন হচ্ছে। যাই হোক চলো যাওয়া যাক, পরে কথা হবে। বাই বাই। এটাই বাইতো না বন্ধুরা, কাজটা হয়ে গেল। তো চলো এবার বাড়ি। হ্যাঁ, অনেক টেনশনে ছিলাম বন্ধুরা, অনেক টেনশনে ছিলাম। যাক, কাজটা হয়ে গেল, এখন বাড়ি চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজটা, ভেবেছিলাম হয়তো দেরি হবে বা কি হবে জানি না। তো যাই হোক, হয়ে গেল, খুব ভালো লাগলো। এখন চলে যাচ্ছি। তো কালকে মানে রাত পর্যন্ত হয়েছিল কাজটা, আমি কালকে তো আসতে পারিনি, আজকে আসলাম। তো এসেই মার সঙ্গে চলে আসলাম, মানে এসে দেখি মা রেডি হয়ে রয়েছিল, আমি এসেছি। আর তো চলো পরে কথা হবে বন্ধুরা। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি আবার এই যে ইনি আসলো, এসে এই যে টাইলস দিয়ে গেল। তো পাপা বলছে যে বাথরুমে লাগাবে, স্নানের বাথরুম টয়লেট এগুলোতে লাগানো হবে, যার জন্য আনা হলো। তারপরের দিন সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি। উঠে আমি মর্নিং ওয়াক করতে গেছিলাম। তো পাপার সঙ্গে বেরিয়েছিলাম, পাপা গেছে পাপার বন্ধুদের সঙ্গে মানে মর্নিং ওয়াক করতে, আর আমি গেছিলাম আমাদের পাড়ার গলিতেই আমি মর্নিং ওয়াক করেছি। অনেক সকালে উঠেছিলাম, আর আজকে আসবে 5টায় এই বাড়ির জামাই, তোমাদের দাদা ভাই আসবে। তো আমি সকাল 5টায় উঠেছিলাম, উঠে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। আর মা যায়নি, মা ঘরের সব কাজকর্ম করেছে। এই যে ঘর দুয়ার একদম টিপটাপ করে রেখেছে, জামাই আসবে বলে কথা। এই দেখো একদম মা, আমি মর্নিং ওয়াক করে এসে দেখি মার অলরেডি ঘর দুয়ার একদম পরিষ্কার, মানে ঘর বাড়ি একদম পরিষ্কার টিপটাপ করা হয়ে গেছে। মা স্নান করে এসে পুজোও দিল। চলো ঠাকুর ঘরটা দেখাই। মার পুজো করা হয়ে গেছে, এই দেখো। এই যে মার পুজো করা হয়ে গেছে। বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে কথা, তার জন্য মা অনেক সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান করে এই যে পুজো দিয়ে দিয়েছে। পুজো দিয়ে এখন মা রুটি বানাচ্ছে, চলো দেখাই। আর ছেলে খাচ্ছে, এই যে দেখো মা এখন রুটি করবে, তার জন্য রুটি বানাবে, তার জন্য এই যে সব রেডি করছে মা। আর আমি এই মাত্র স্নান করে আসলাম, মর্নিং ওয়াক করতে গেছিলাম, অনেকটাই মানে দেরি করে এসেছি, এই সামনেই। তো আমার তো এখন মর্নিং ওয়াক করতেই হবে। তো এই যে মাত্র স্নান করে ঘরে ঢুকলাম, তো একটু পরে কথা বলছি তোমাদের সাথে। আর ওইদিকে ছেলেকে খেতে দিয়েছি, আর ছেলে দেখো কি করছে, টিভি দেখছে। এই যে ছেলে ক্যালক্স খাচ্ছে, দেখো কি করছে। খাও খাও বাবা খাও। পাপা বাজার করেও নিয়ে এসেছে, এই যে দেখো সবজি টবজিও এনেছে। মা এখন চা করবে, চলো।
পরে কথা হচ্ছে। এই নাইটিটা কালকে মা এনে রেখেছিল, মানে আগে এনে রেখেছিল আমার জন্য। তো এই যে স্নান করে এটাই পরলাম। তো চলো এখনের মতো টাটা। রিমোট নিয়ে ঘুরছি আমি। তো পরে কথা হচ্ছে আবার। আসেন। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে আসলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বাই।